আসসালামু আলাইকুম। সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো একটি হাজতি আসামির জামিন শুনানির বিষয় নিয়ে বিস্তারিত উপস্থাপন করছি। এই মামলাটা সেকশন আছে 323, 324, 307, 506, 1860 সালের দণ্ডবিধি আইনের অনুযায়ী। সেক্ষেত্রে মামলাটা প্রথমত বিজ্ঞ নিম্ন আদালতে গত ইংরেজি 2/6/2025 তারিখে অন্য একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এই আসামি আরিফ খান, যার বয়স 20 বছর, তিনি সারেন্ডার করলে বিজ্ঞ নিম্ন আদালত 307 ধারা নন বেলেবল সেকশন হয়। তিনি সিডব্লিউ মূলে কাস্টডিতে নিয়েছিলেন। নেওয়ার পরে আরও দুইবার তিনি চেষ্টা করেছিলেন জামিনের জন্য, কিন্তু বিজ্ঞ নিম্ন আদালত উক্ত আইনজীবীর ভাষ্যমতে স্যাটিসফ্যাকশনের সহিত জামিন না দিলে তারা আমার কাছে আসলে আমি মামলার কাগজপত্র, নথিপত্র সব কিছু দেখে তাদেরকে বলি যে আগামী যে ধার্য তারিখ আছে বা যেদিন আমি মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য উপস্থাপন করব, আশা করি সেই দিন ইনশাল্লাহ আমি জামিন করিয়ে দিতে সক্ষম হব। সেই অনুযায়ী আজকে অ্যাডমিশন ছিল মহানগর দায়রা জজ কোর্টে। আমি একটা অন্তর্বর্তীকালীন জামিনের প্রার্থনা করেছিলাম। প্ল্যানেট কোর্ট যখন মামলার বিস্তারিত আমার কাছ থেকে শোনেন, তখন আমি এই মামলার বিস্তারিত উপস্থাপন করলে মূলত এই মামলার 2 নম্বর আসামি আরিফ খান, যার পক্ষে আমি বিজ্ঞ আদালতে জামিন শুনানি করেছিলাম, তার বিরুদ্ধে একটু এলিগেশনটা আমি বলি। 1 নম্বর বিবাদী আমার আপন ছোট ভাই এবং 2 ও 3 নম্বর বিবাদী আমার ভাতিজা। দীর্ঘদিন যাবৎ 1 নম্বর বিবাদীর সহিত জায়গা জমি নিয়ে বিরোধ চলিয়ে আসিতেছে। 1 নং বিবাদীর নেতৃত্বে 2 ও 3 নং বিবাদী আমার স্ত্রী শাহানাজ আক্তার শারমিন 27কে এলোপাতাড়িভাবে কিল ঘুষি মেরে শারীরিকভাবে আহত করেছে। যেহেতু আমি 2 নম্বর আসামির জামিনের জন্য বিজ্ঞ আদালতে নিবেদন করেছিলাম, সেহেতু 2 নম্বর আসামির বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে। সেটা হলো 2 নম্বর বিবাদী মোহাম্মদ আরিফ খান উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো দা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করে মাথার মাঝখানে রক্তাক্ত কাটা জখম করে। এই হলো 2 নম্বর আসামির বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন, যেটা লার্নেট কোর্টকে আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম যে 307 ধারা তার বিরুদ্ধে লাই করে না, বা যদি ট্রায়ালে মামলাটা আসে সেই ক্ষেত্রে 307 ধারার উপাদান থাকবে না। এছাড়াও এই আরিফ খান একজন এইচএসসি পরীক্ষার্থী। আগামী 26/6/2025 তারিখে এইচএসসি পরীক্ষা শুরু। সেই গ্রাউন্ডেও আমি জামিন চেয়েছিলাম। লার্নেট কোর্টে যখন শুনেছিলেন যে এই মামলার কয়টা নন বেলেবল সেকশন আছে, সেক্ষেত্রে আমি লার্নেট কোর্টকে যে 307 ধারার সেকশনটা আছে সে একমাত্র সেই সেকশনটা নন বেলেবল সেকশন। লার্নেট কোর্ট সেটা শুনে বিস্তারিত সব কিছু উপলব্ধি করে তাকে কন্ডিশনাল একটা বেল দিয়েছেন আগামী 18/8/2025 তারিখ পর্যন্ত, এবং উক্ত তারিখে পরীক্ষার পরবর্তীতে তার পূর্ণাঙ্গ শুনানি হবে। যে কারণে লার্নেট কোর্টকে আমি এ টু জেড বোঝাতে সক্ষম হলে কন্ডিশনাল একটা বেল দিয়েছেন। এই মামলায় সাধারণত এই মুহূর্তে বেল করানোটা অসম্ভব ছিল, কিন্তু লার্নেট কোর্ট আমাকে অনুকম্পা করেছেন, জামিন প্রদান করেছেন। যে কারণে 307 ধারার মামলা হলেও লার্নেট কোর্ট জামিন প্রদান করেছেন কন্ডিশনাল বেল হিসাবে। তো এই হলো বিস্তারিত। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।